কথায় বলে অসির চেয়ে মসির জোর বেশি। আর ঠিক সে কারণে সর্বশিক্ষা অভিযানের ওপর সরকারি স্তরেও বিভিন্নভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সবাই লেখাপড়া করতে পারেন। আর এবারের পুজোর ভাবনার মধ্যেও সেটা ঢুকে পড়েছে। কিভাবে ঢুকলো? আমরা এই মুহূর্তে 66 পল্লীর মণ্ডপে রয়েছি, আর গোটা মণ্ডপটাই সেজে উঠেছে পেন্সিল দিয়ে। বিভিন্ন ধরনের পেন্সিল, রং পেন্সিল, আরও অনেক কিছু থাকছে। কি থাকছে, মূল ভাবনা কি, সেটা নিয়ে জানবো। মূলত এটা সর্বশিক্ষা অভিযানের জন্য হচ্ছে, নাম দেওয়া হয়েছে কলমকারী বকলমে 66 পল্লী। তো এখানে মোটামুটি 1.5 থেকে 2.5 লক্ষ পেন্সিল থাকছে। আর প্রাথমিক শিক্ষার জন্য যে জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে, যেমন প্যাস্টেল, স্লেট, বড় বড় স্লেট থাকবে, ছোট স্লেট থাকবে, পেন্সিল, স্লেট পেন্সিল, উড পেন্সিল, এইটা দিয়ে বেসিক্যালি প্যান্ডেলটা হচ্ছে। মণ্ডপের একটা বড় অংশ জুড়ে রয়েছে ছোটদের হাতে আঁকা, ঠিক যেমনভাবে এই দেওয়ালটা, গোটা দেওয়াল জুড়েই বিভিন্ন ধরনের আঁকিবুকি। এটা কিন্তু গোটা মণ্ডপের ছাদ থেকে দেওয়াল সর্বত্র এই ধরনের আঁকা রয়েছে। আর এছাড়া বাকিটার মধ্যে রয়েছে কিন্তু প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধরনের উপকরণ, রং থাকবে, পেন্সিল থাকবে, প্রতিমাতেও থাকবে সেটারই ছোঁয়া। আর সব মিলিয়ে এবারের সবচেয়ে বড় আকর্ষণ যেটা হতে যাচ্ছে 66 পল্লী মণ্ডপে, তা হলো ছোটদের জন্য একটা জায়গা। সেখানে ছোটরা নিজের মনের ছবিকে তুলে ধরতে পারবে স্লেটের ওপরে। আর এভাবেই এবার 66 পল্লী গোটা শহরের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।